সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। প্রথমেই বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার জন্যে, আর আমার ভিডিওকে লাইক শেয়ার ও আমার ভিডিওতে কমেন্ট দেওয়ার জন্যে। তাহলে চলুন শুরু করি আজকের পর্ব। আজকের পর্বে তৈরি করব খিচুড়ি। সূর্যগ্রহণের শেষে একদম বেলা হয়ে গিয়েছে, ঝটপট যে রেসিপিটা তৈরি হবে সেটাই আমার স্বামী তৈরি করে ফেলেছে, সেটা তৈরি করেছে খিচুড়ি। চলুন আমরা এবার খিচুড়িটা দেখে নিই কীভাবে ঝটপট খিচুড়িটাকে তৈরি করে নেব এবং সুস্বাদুও হবে। এখানে দেখুন চাল আর ডালটাকে ভিজিয়ে রাখা হয়েছিল অনেকটা আগেই, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবার জন্যে। এখানে চাল নেওয়া হয়েছে 300 গ্রাম আর ডাল নেওয়া হয়েছে 100 গ্রাম। আর নিয়ে নিয়েছি বেশ খানিকটা লঙ্কা। তবে আপনারা যেমন ঝাল খাবেন বন্ধুরা, ঝালটা আপনারা আপনাদের ঝাল অনুসারেই রান্না করবেন। আর নিয়ে নেওয়া হয়েছে নানা রকম তরকারিকে খুব ছোট ছোট করে কেটে। আপনাদের ঘরে যেরকম তরকারি থাকবে সে তরকারিগুলোকেই সব একভাবে কেটে নিন। এবার চলে আসি মূল পর্বে, কি করে রান্নাটা করব সেটা দেখে নিচ্ছি। সর্ষের তেলটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ গোটা জিরে, 3টে শুকনো লঙ্কা, 10-12টা মেথি। এবারে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দেব 2-3 কোয়া রসুন। এবারে ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নেব, কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে কালারটা ঠিক এইরকম এলে এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা তরকারিগুলো। তরকারিটা দেওয়া হয়ে গেলে তেল আর ফোড়নের সাথে তরকারিটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে এবার দিয়ে দিচ্ছি উঁচু উঁচু 1 চামচ আদা বাটা। এবারে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা বন্ধুরা আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণটা দেবেন। এবারে দিয়ে দিচ্ছি সাম্বার মশলা, উঁচু উঁচু 1 চামচ। এই সাম্বার মশলার রেসিপিটা আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা চাইলে আমি ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেব। আদা বাটা, সাম্বার মশলা আর লবণটা দিয়ে ভালোভাবে তরকারির সাথে আবারও মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা হাই করে তরকারিটাকে ভালোভাবে নেড়েচেড়ে মুজিয়ে নেব। ঢাকা দিয়ে 5 মিনিট নাড়াচাড়ার পরে যখন তরকারিটা ঠিক মুজে এতটাও এসে যাবে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল আর মুগের ডালটাকে। চালটা দেওয়া হয়ে গেলে চাল, ডাল, তরকারি আর মশলাটা সব কিছুকে ভালোভাবে ঘুরিয়ে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এবার দিয়ে দেব জল। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। কেউ শুকনো খিচুড়ি পছন্দ করেন, কেউ পাতলা খিচুড়ি পছন্দ করেন। তা আপনারা যেমনটা পছন্দ করবেন তেমনটা দেবেন। তা আমি যে পরিমাপে জল দিলাম সেটা হলো আমি শুকনো শুকনো খিচুড়িটা তৈরি করব। মিশিয়ে দিয়ে মাঝে মাঝে কিন্তু খিচুড়িটাকে নেড়ে দিতে হবে, কারণ চালটা দেওয়া হয়ে গেলে খিচুড়িটা কিন্তু তলাতে ধরে যায়। এখন খিচুড়িটা ফুটছে, হাতে পায়ে ছিটে আসতে পারে। গ্যাসের ফ্লেমটা করে দিচ্ছি লো। খিচুড়ির স্বাদটা বাড়াবার জন্যে এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা নারকেল। এইদিকে খিচুড়িটা হতে হতে এখানে আলাদা একটা ওভেনে কড়া চাপিয়ে দিয়ে তাতে কিছুটা তেল দিয়ে সেখানে দিয়ে দিলাম গোটা গোটা টমাটোগুলো সেদ্ধ আগেই হয়ে গিয়েছে খিচুড়ির মধ্যে। এবার ওইগুলোকে চটকে দিয়ে পরিমাণ মতো হলুদটা দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে ফুটিয়ে নিলাম। যখন দেখব খিচুড়ির চালটা ফুটে গিয়েছে, সেই হলুদ দিয়ে তৈরি করে রাখা জলটাই খিচুড়ির ওপরে ঢেলে দিলাম। হলুদটা এই জন্যই ফুটিয়ে নিলাম, খিচুড়িতে কিন্তু দেখবেন সরাসরি হলুদটা দিলে পরে বেশ একটু গন্ধ করে, সেই জন্যে হলুদটাকে আমি একটু আলাদা কড়াতে ফুটিয়ে নিলাম। এবার হলুদের জলটা দিয়ে ভালোভাবে খিচুড়ির সাথে মিশিয়ে দেব। এভাবে আর 5 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খিচুড়ি। খিচুড়িটা নামাবার আগে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আবার ভালোভাবে একবার নেড়ে চেড়ে দিলেই তৈরি হয়ে গেল খিচুড়ি। আর খিচুড়ি আর বেগুন ভাজা হলো আজকের আমাদের লাঞ্চ। তো তৈরি হয়ে গেল খিচুড়ি। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আর পরিবেশন করে দিচ্ছি। আপনাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা, আপনারা যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর যদি আপনাদের কাছে রেসিপিটা ভালো থাকে ছোট্ট একটা লাইক করে দিন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তাহলে আর চলি, ভালো খান, সুস্থ থাকুন।